ফাইনালি গাইজ আমরা পৌঁছে গেছি সোনাগাছি স্টেশন। সরি আই মিন সাঁতরাগাছি স্টেশন। শালা কম বয়সে মাথার তারটা কেটে গেছে বোধ হয়। আসসালামু আলাইকুম, সত শ্রী আকাল, নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি যাচ্ছি ভোট দিতে নিজের গ্রামের বাড়িতে, যেহেতু ভোট আজকে নয় কিন্তু বেরোতে তো এক দুদিন আগে হবে, কারণ যেহেতু আপনারা জানেন বাইক সব বন্ধ। তাই প্রোটেকশন পড়ার পর গাড়ি আমাদের চালু হয়, চটপট চলে আসি ত্রিমূর্তি পেট্রোল পাম্পে, যেটা শেক্সপিয়ার সারানিতে আছে বন্ধুরা। এখান থেকে বাইকেতে পেট্রোলটা ভরে নিই। তারপর কি বন্ধুরা, তেল ভরার পর চটপট করে ধরে নিই থিয়েটার রোডের রাস্তায় দিয়ে যাই থিয়েটার দেখতে দেখতে। চট করে ধরে নিই কুইন্সওয়ের রুটটা, যেখান থেকে দেখতে পাই কুইন ভিক্টোরিয়ার প্রাসাদটি। আহা কি সুন্দর নাজারা। তারপর কি বন্ধুরা, ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে আসতে কুইন ভিক্টোরিয়ার আওয়াজ শুনতে পাই, বলে চলে যা তোরা এখান থেকে, না হয় তোদের চিবিয়ে চিবিয়ে খাবো। ভয়ের চোটে গাড়ির স্পিড খুব বাড়িয়ে দিই, চটপট করে চলে আসি এই রাস্তাটায় যেখানে আর্মি ক্যাম্প আছে। আর্মি ক্যাম্পের রাস্তাটা সোজা ধরে ব্রিজ কানেক্ট করে সেকেন্ড হুগলি ব্রিজের সাথে। তারপর বলে না একটা কথা আছে, আগার मैं कमिटमेंट कर दूँ तो खुद की भी नहीं सुनता। তো তাই ধরে নিই এই সেম ব্রিজের রাস্তা আর ব্রিজের সাথে কানেক্ট হয়ে হয়ে সোজা পৌঁছে যায় সেকেন্ড হুগলি ব্রিজ। এখানে কিছু কিছু সুন্দর নাজারাটা ক্যাপচার করি, একটা আলাদাই ভাইব লাগছিল বন্ধুরা আজকে। ওয়েদারও ভীষণ ভালো ছিল। তারপর কি বন্ধুরা, ব্রিজ ডাউন করতে ধাক্কা খায় প্রথম টোল ট্যাক্স। ভিআইপি লেন থেকে বেরোতে একটা আলাদাই ভাইব আসছিল বন্ধুরা। আপনারা কি কোনোদিন ভিআইপি লেন থেকে গেছেন কি না কমেন্টে অবশ্যই জানাবেন। তারপর কি বন্ধুরা, খালি রাস্তা ভেবে টানা তো হচ্ছিল, কিন্তু বলে না বেশি মজা করতে গেলে সাজা হয়, পড়ে যায় হঠাৎ করে জ্যামেতে। জ্যামেতে বিরক্ত তো লাগছিল কিন্তু গলিয়ে দিই। এ বাবা, চিপ মাইন্ড চিপ পারসেন্স, তার মানে বাইক খুব তার মানে যথেষ্ট স্লিম ছিল, তো ওই জন্য। আর অনেকে বলবেন কি শালা স্লিম কেন বলছিস, বল পাতলা বাইক, শালা মেয়ের কমন নাকি। তারপর বন্ধুরা ফাইনালি পৌঁছে যায় সোনারগাছি স্টেশন। ওহো, আই মিন সাঁতরাগাছি স্টেশন। ভুল তো মানুষেরই হয়। আপনারা এবার হয়তো জাজ করবেন, কি আর বলবো বাবা, থোড়ি না রোবট আমি। তারপর বন্ধুরা সাঁতরাগাছি স্টেশনটা ক্রস হওয়ার পর দেখতে পাই এই সাইডে চলছিল মেট্রোর কাজ। জানি না কোন জন্মে সম্পূর্ণ হবে, কি আমার গ্র্যান্ডসন্সরা দেখবে। মিনিট এক মিনিট, গ্র্যান্ডসন্সরা দেখবে কী করে শালা, শুনলাম তো 2026-এ নাকি দুনিয়া শেষ। দেখুন এই রাস্তাতে আসে একটা টুইস্ট, এই যে ব্রিজটা যেদিকে গেল ব্রিজের রাস্তা ধরলে সোজা আপনারা চলে যাবেন খড়গপুর বর্ধমান কিংবা ডানকুনি। তো ওই রাস্তাটা কোনো দিনই ধরবেন না যারা আন্দুল কিংবা রানিহাটি বগেরা যাচ্ছেন। আমি প্রথম প্রথম ভুল করেছিলাম, তাই আপনাদেরকে জানিয়ে দিলাম। গাইজ এই রাস্তাটা সোজাসুজি ধাক্কা খাচ্ছে অঙ্কুর হাটির দিকে। ফাইনালি গাইজ চলে আসি অঙ্কুর হাটিতে। এটা হচ্ছে গাইজ অঙ্কুর হাটি সিগন্যাল। এখান থেকে সোজা ধরে নিই সোজাসুজি রাস্তা। ভাবলাম চা খাবো, কিন্তু ঢুকিয়ে দিয়েছিলাম মেন রোডেতে। বাঁদিকের লেনেতে অনেকগুলো চায়ের দোকান আছে, আপনাদেরকে কোনো অন্য দিনে অন্য ব্লগে অবশ্যই দেখাবো। এখানে চা কিন্তু খুবই ভালো হয়, আপনারা দেখে শুনে ট্রাই করতে পারেন। তারপর গাইজ ধরে নিই ধুলোগড়ের ব্রিজটা, খুবই সুন্দর লাগছিল আপনারা দেখতে পাচ্ছেন। রাস্তাতে যেতে গিয়ে আপনারা কোনোদিন এই গাছগুলো নোটিস করেছেন কি, কমেন্টে অবশ্যই জানাবেন। তারপর গাইজ দেখতে পাই উপরের দিকে একটা বেলুন উড়ছে। ইনস্টাগ্রামে কদিন এই জিনিসটা প্রচণ্ড ভাইরাল হয়েছে, আপনারা যদি জানেন এটা কী জিনিস কমেন্টে অবশ্যই জানাবেন। ওয়েদার ভীষণই আজকে ভালো ছিল, কিন্তু গাইজ এখন আর বাইক চালাতে তেমন ইচ্ছা যায় না, ওই জন্য পিছনে বসে ওয়েদারে মজা নিতে নিতে টুকটুক করে যাই। আপনাদের সাথে কি এই জিনিসটা কোনো দিন হয়েছে গাইস? আপনারা স্টার্টিংয়ে যখন বাইক শিখেছিলেন তখন চালাতে খুব মজা হতো, এখন কি চালাতে আর ইচ্ছা করে না? এই জিনিসটা যদি ফিল করেন তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। তারপর গাইজ নেক্সট ডেস্টিনেশন ছিল ধুলোগড় টোল। ধুলোগড় টোল বলছি গাইজ, টল না, তাই জন্যে জাজ করবেন না একদম। যাই হোক বন্ধুরা, ধুলোগড়ে ধুলো খেতে খেতে এবং ধুলো মাখতে মাখতে আমাদের গাড়ি বেড়ে যায় আগের দিকে বন্ধুরা। যাই বলুন বন্ধুরা, আমাকে সানসেটের ভিউটা একদমই দারুণ লাগছিল আজকে, কী জানি না কেন। আপনারা কি সানরাইজ দেখতে পছন্দ করেন না সানসেটের ভিউ দেখতে পছন্দ করেন, কমেন্টে অবশ্যই জানাবেন বন্ধুরা। তারপর কি বন্ধুরা, গাড়ি চালাতে চালাতে চলে আসি রানিহাটি। তারপর আমার দুলাভাইকে এখানে নামিয়ে দিই, মাথা দিয়ে প্রোটেকশনটা খুলি আর খেয়ে নিই এক কাপ চা রিফ্রেশমেন্টের জন্য।
আর শেষ করে মুখে পুরে দিই কিছুখানি পান মশলা। যারা যারা দূর দূরান্তে বাইক চালান তারা অবশ্যই রিলেট করতে পারবেন। তারপর গাইজ মাথায় পরে নিই চটপট প্রোটেকশনটা, খুবই দরকারি জিনিস। তারপর রানীহাটি থেকে রওনা নেই, কারণ এখানে আমার জীবনের রানী নেই বন্ধুরা। আপনারা কি কোনোদিন নিজের জীবনের রানীকে রানীহাটি দেখিয়েছেন কিনা কমেন্টে অবশ্যই জানাবেন। তারপর রানীর কথা বলতে বলতে পড়ে যাই জ্যামে। তারপর বন্ধুরা গাড়ি চালানো স্টার্ট করি টুকটুক টুকটুক করে, কারণ এখানে বেশি স্পিডে গাড়ি চালাতে গেলে খুবই রিস্ক। সব ছেলেরা এখানে ধুমফুরে হিরোর মতো বাইক চালায়। খুবই ভয়াবহ একটা রাস্তা এটা। যারা লোকাল তাদের হয়তো হ্যাবিট হয়ে গেছে, কিন্তু না বাবা, আমি যেরকম আছি সেরকমই ঠিক আছে, আমার অত বাবা রস নাই। তারপর বন্ধুরা ক্রস হয়ে যায় বাজার এরিয়াটা, টুকটুক টুকটুক করে যাচ্ছিলাম। যাই হোক, পরে বন্ধুরা অনেক ধরনের এখানে রাস্তার নাম আছে, ছোটো পোল, গাববেড়িয়া, আরও অনেক কিছু, অত বাবা মাথায় নাই। যেহেতু কোনো দিন এক্সপ্লোর করবো এখানে, যদিও ভাবে এক্সপ্লোর এখন করি, তাহলে আপনাদেরকে পুরোপুরি জায়গাটা সম্পূর্ণভাবে দেখাবো আমাদের গ্রামের। যদিও বা ভাবি একটুখানি স্পিড বাড়াবো তো চলে আসে টুক করে বাম্পার। কিছু বলার নেই, যেহেতু এইসব রাস্তাতে খুবই প্রয়োজনীয়। কখনো এই ওকে ঠুকছে তো ও ওকে ঠুকছে। আর এখানে একটা 7 বাই মোড় বলে একটা জায়গা আছে বন্ধুরা, সেখানে প্রচণ্ড অ্যাক্সিডেন্ট হয়। নিউজেও হয়তো আপনারা দেখেছেন কিংবা নাম শুনেছেন। তারপর গাইজ গাড়িটা সাইডে একটু লাগায়, আমার মিরার প্রচণ্ড ডিস্টার্ব হচ্ছিলো তাই জন্যে। তারপর আবার স্টার্ট করে দিই বাইক মিরার সেট করার পর। বন্ধুরা ভাট 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 করতে করতে আস্তে আস্তে করে চলে আসি আমাদের গ্রামের সবচাইতে পাশের এরিয়া, যেটাকে বলা হয় মানিকপীর। তারপর ধরে নিই বন্ধুরা এই বাঁ দিকের রাস্তাটা, এটা খুবই স্মুথ রাস্তা। এতক্ষণ খুবই আস্তে আস্তে টেনশনের সাথে এদিক ওদিক করে চালিয়েছি, এবার একটু রিল্যাক্সের সাথে গাড়িটা চালাতে পারবো। সাইকেলগুলোকে ক্রস করে একদম বেড়ে যায় টুকটুক করে আগে বন্ধুরা। এপারে রাস্তাটাকে বলা হয় সামন্তীর রাস্তা মেবি, আমি এক্স্যাক্টলি তো জানি না, যেহেতু গ্রামে সেরকম আসা যাওয়াও হয় না আমাদের। তার মানে বিশেষ করে আমার, এখন তো সবাই থাকেন অনেকে এখন আমাদের বাড়ির গ্রামেতে। তো এটা রাস্তাটা খুবই মজাদারজনক লাগে, বিশেষ করে এখন হাওয়া চলে, এখন চালাতে খুবই রিল্যাক্স লাগছে বন্ধুরা। তারপর বন্ধুরা নিয়ে নিই ডান দিকের টার্ন, এটা আমাদের চলে আসে সোজা, এটা হচ্ছে বনহরিশপুর। এটাই হচ্ছে আমার গ্রাম, আর এটা হচ্ছে বনহরিশপুরের বাজার এলাকা। বাজার এলাকা দেখতে দেখতে তারপর আমি এক জায়গায় গাড়িটা দাঁড় করাই, বিকজ আমার হেলমেট যেটা পিছনে লাগানো ছিল ওটা খুবই ডিস্টার্ব হচ্ছিল। তারপর পিছনে লটকানো হেলমেটটাকে ঠিক করে দিই, যেটা যেহেতু টলের মতো লটকাচ্ছিল। তারপর বন্ধুরা গাড়ি স্টার্ট করে টানতে টানতে সোজা চলে আসি আমার বাড়ির দিকে। এটা হচ্ছে আমার বাড়ির রাস্তা, দেখতে পাচ্ছেন আপনারা। রাস্তাটা খুবই পাতলা এবং স্লিম, একটা গাড়ি ঢুকলে দ্বিতীয় গাড়ি আর ঢুকবে না। এতেও আপনারা কিছু নোংরা কিছু ভাবলে আমার কিছু করার নাই। তারপর আবার টলের মতো হেলমেটটা ডিস্টার্ব করা চালু করে, চাকাতে ফেঁসে যাচ্ছিল, তাই আমি আবার গাড়িকে দাঁড় করাই বন্ধুরা। তারপর কি বন্ধুরা গাড়ি স্টার্ট করে সোজা চলে আসি আমার গ্রামের বাড়ির রাস্তার মুখেতে, এবং গাড়ি ঢুকিয়ে দিই সোজা পার্কিংয়ের মধ্যে বন্ধুরা। মাথা থেকে খুলে ফেলি প্রোটেকশানটা, কারণ প্রোটেকশানের কাজ এবার শেষ। যাই হোক বন্ধুগণ, আজকের ব্লগ এখানেই এন্ড হলো। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, এবং এরকম আরও ভিডিও দেখার জন্য ফলো এবং সাবস্ক্রাইব করুন।